দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত 127 জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব ৭ চট্টগ্রাম। রোববার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সবাই আলোর পথে চলে এসেছেন। আলোর পথে চলে আসলে সৎভাবে জীবনযাপন করলে কিছুটা প্রতিবন্ধকতা আসবে, এটা অসৎ পথে জীবনযাপন করলেও আসবে। মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি বাংলাদেশের। আপনারা জানেন যে কোর্টে কি পরিমাণ মামলা পেন্ডিং আছে। আপনাকে একটা মামলা থেকে খালাস দেওয়ার জন্য আপনাকে কোর্টে ডাকতে হবে। কোর্টে যাওয়ার পরে কোর্ট আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো সেটা হয়তো বিচারক আপনাকে জানিয়ে তারপরে অব্যাহতি দিবেন। খালাসি নেওয়ার জন্য তো আপনাকে যেতে হবে কোর্টে, একটু কষ্ট তো করতে হবে। পরে 127 জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র্যাব ৭ চট্টগ্রামের উপপরিচালক মেজর মোহাম্মদ সাদমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার ARM মোজাফফর হোসেন, মিডিয়া অফিসার র্যাব ৭ চট্টগ্রাম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যে অপরাধ হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক বেশি, আসলে পূর্বের তুলনায় কম হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বলতে পারছি যে আমি ভুক্তভোগী। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।